21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে বিজ্ঞান প্রযুক্তি উন্নত হলেও মানুষের মন থেকে এখনো কুসংস্কার দূর হয়নি। আর তাই এখনো গ্রামগঞ্জের মানুষ শরীর খারাপ হলে ডাক্তারের কাছে ছুটে না গিয়ে ওঝার পায়ে গিয়ে পড়েন। আর সেই ওঝারই ঝাড় ফুঁকে প্রাণটাই চলে গেল গৃহবধূর। আর তারপর ওই ওঝাকে গাছে বাঁধেন গ্রামবাসীরা। এই ঘটনাটা ঘটেছে শান্তিনিকেতন থানার বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড বনডাঙ্গা আদিবাসী পাড়ায়। মৃত গৃহবধূর নাম তুলসী টুডু। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বনডাঙ্গা এলাকার ওই তান্ত্রিক দীর্ঘদিন ধরেই নিজের ব্যবসা ফেলে বসেছিলেন। সেখানে তিনি ঝাড়ফুঁক করে গ্রামের বাসিন্দাদের রোগ সারিয়ে দিতেন বলে অভিযোগ। আরও জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে তুলসী টুডু অসুস্থ হয়েছিলেন। সেই কারণে তিনি বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু সেখান থেকে দেওয়া ওষুধ খেতে দেয়নি ওই তান্ত্রিক। জড়িবুটি দিয়ে প্রচুর পরিমাণ টাকা, জায়গা জমি, এমনকি সোনার গয়না দাবি করে বসেন তান্ত্রিক, কিন্তু তা দিতে না পারায় বিভিন্নভাবে হেনস্থা করতেন। এরপর বৃহস্পতিবার হঠাৎ করে মৃত্যু হয় তুলসী টুডুর। তার আগে ওই গৃহবধূর বাড়িতে থাকা একটা পেয়ারা গাছ আচমকাই শুকিয়ে যায়। এই বিষয়টা জানার পরে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাদের দাবি ঝাড়ফুঁক করেই গাছ ও তুলসী টুডুকে মেরে ফেলেছে ওই তান্ত্রিক। আর তারপরই শুক্রবার গ্রামে তান্ত্রিককে বেঁধে রেখে ব্যাপক বিক্ষোভ দেখায় তারা। তান্ত্রিক চললে মহা ধ্বংস করে দেবে। চলে যাও আসলে দিকে। মৃতের আত্মীয় পানমণি হাঁসদা কি বলছেন শুনবো। ও তান্ত্রিক করতো, তান্ত্রিক করে ওই বস্তিতে থাকে প্রান্তিক ক্যানেল পাড়ে। উনি তান্ত্রিক করে সবাইকে এরকম ভান্তি বাজিয়ে 50,000 টাকা দেন, আমার ডেড বডিকে আমি ভালো করতে পারি। হ্যাঁ, তা ওরা কে শাশুড়ি মা যে মারা গেছে তার শাশুড়ি মা বলছে তাহলে আমি যেখানে যাই সেখানে চলো, ও ভালো করে দেবে। দিয়ে তাকে পাড়াতে না জানিয়ে ওনারা বাড়ি মিলে নিয়ে গেছে। ওরা যাওয়ার পরে পায়ে ধরি করেছে, বলছে আমার পায়ে ধরো, না হলে কিন্তু স্বর্গে উঠে যাবে তোমার বউ। হ্যাঁ, তাকে বলেছে তোমার স্ত্রী একদম স্বর্গে চলে যাবে। তার জন্য ওর পায়ে ধরেছে, বলছে না যা চাইবে আর আমি তাই করবো। বলছে 50,000, বলছে আমি 50,000 টাকা দেবো, তাহলে আমার স্ত্রীকে আগে উঠিয়ে দে। না আমি আগে টাকা নেবো, নাহলে আমার বউ বাঁচবে না। বলছে আমি এখন কোথায় ধরে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে বলছে 50,000 টাকা এখন দেবো আমার স্ত্রীকে। বলছে আগে দেন। ওই মুহূর্তে টাকা না দিতে পারে এইভাবে বলছে তোমার বউ কোনোদিন বাঁচবে না, একবার স্বর্গে উঠে যাবে। তাই যেদিন বলেছে তারপরে দিন মারা গেছে বলে মানুষ খুঁজে গেছে। কিছু কি খাইয়ে দিয়েছিল? খাইয়ে দিয়েছিল কি কি হয় না, সেখানে তো পাড়া পজিশন আমরা যাই না, যেটুকু আমরা জানি সেইটুকু। আপনারা কি চাইছেন? আমরা এখন কি চাইছি, এইখানে এইভাবে ভান্তি বাজিয়ে গরিব মানুষরা এইভাবে ঠুকিয়ে খাচ্ছে। মানুষকে মরে গিয়ে ভগবান কি ঠাকুর কি ভালো করতে পারবে? মানুষকে এখানে ঠুকিয়ে 1 লাখ 1.5 লাখ 1 কেজি 500 শোনা চাইছে কেন? আমরা এই এলাকা, এই আমাদের ওয়াটা কি এই এলাকা, ওকে যেন না থাকে এই তান্ত্রিক এখান থেকে নিজের দেশে চলে যাক, এইটাই আমাদের অনুরোধ। আমাদের কাছে সবাই সকলের মা বোন কাছে ভিক্ষা চাচ্ছি। হ্যাঁ, হসপিটাল নিয়ে গেছে। তারপরে হসপিটালে মারা গেছে। সেই কোনো রিপোর্ট তো আগে থেকে দেয় নাই। সেই মারার আগে হয়তো একটা রিপোর্ট পেয়েছে, ব্রেন স্ট্রোক মানে কি একটা পেয়েছে জানি না, অতটা আমরা তো পাড়া যেগুলো বলার সেইগুলোই আমরা দেখছি। মৃতের আরেক আত্মীয় তিনি কি বলছেন এবার তার বক্তব্য শুনবো। শরীর খারাপ ছিল, মারা গেল। কি বলবো আর, কি করে মারা গেল? কি আবার কি বলবো এ থেকে। হ্যাঁ, হসপিটাল নিয়ে গেছিলাম, বর্ধমানে নিয়ে গেছিলাম, বর্ধমানে নিয়ে নেয়। আমাদের সিয়ানে ভর্তি করেছিলাম, সিয়ানে নিয়ে নেয়, নিয়ে গেলাম সিয়ানে, কিন্তু ট্রিটমেন্ট ঠিকভাবে হয় নাই, ওই সিয়ানে মারা গেছে। এই ঘটনায় ওঝা লক্ষণ সোরেন বলেন, আমি জড়িবুটি দিতাম। যখন তারা তাকে নিয়ে গিয়েছিলেন তখন অসুবিধে ছিল। একটা পুরোহিতের কাছ থেকে শিখেছি। আগে মিস্ত্রির কাজ করতাম, এখন মাঠে কাজ করি আর মাকে সেবা দিই। আমি কিছু ওষুধ নিয়ে এনে দিতাম, ওটা আমার জন্য কিছু হয়নি। কি বলছেন ওঝা লক্ষণ সোরেন, তার বক্তব্য শুনবো। আমি জড়িবুটি দিতাম, কিন্তু আমি ওখানে এদের জন্য আমি জড়িবুটি কিছুই দিইনি। এনারা আমার কাছে নিয়ে গেছেন, সেটা অসুবিধা হওয়ার সঙ্গে যখন নিয়ে গেছেন তখন খুব অসুবিধায় ছিল। আমি না দেখে জবাব দিয়ে দিয়েছিলাম। আমি কামড় থেকে কিছু শিখেছি, একটা পুরোহিতের কাছ থেকে শিখেছি। আগে মিস্ত্রি কাজ করতাম, এখন মাঠেও কাজ করি আর মাকে সেবা দিই।
এইটাই, আর কি করে? আর কিছু করি না। আর লোককে চিকিৎসা কি করে? চিকিৎসা আমি কাউ থেকে কিছু ওষুধ নিয়ে এসে ওগুলো আমি দিতাম, যাদের একটু সমস্যা হতো তাদের জন্য। কামড় বলতে কোথায়? কামরূপ কামাখ্যা। কি কি দিতেন? এই শরীরের মধ্যে যেগুলো ব্যথা থাকে, যেগুলো সমস্যা হতো সেগুলো, আদার্স কিছু এই একজন যে মারা গিয়েছে বলছে আপনার বিরুদ্ধে না। ওটা আমার সাথে তো কিছু হয়নি। সেই খবরের পরপরই এলাকায় এসে পৌঁছয় শান্তিনিকেতন থানার পুলিশ। দীর্ঘক্ষণ পরে ওই ওঝা লক্ষণ সোরেনকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। একবিংশ শতাব্দীতে এখনও কুসংস্কারে আধিকাত্য জড়িয়েছে। বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত বনডাঙ্গায় ওঝার ঝাড়ফুঁকের কারণে মৃত্যু হলো এক গৃহবধূর। তুলসী টুডু, বয়স তার 26। এই তুলসী টুডু কিন্তু বোলপুর মহকুমা হাসপাতালে লাগাতার চিকিৎসাধীন ছিলেন। বিভিন্নভাবে তিনি কিন্তু চিকিৎসা করাচ্ছিলেন, কিন্তু বাড়ি ফিরতেই ওঝার উপদেশ মানতে শুরু করেন। ওঝার উপদেশ ছিল যে জড়িবুটি খেলেই তুলসী টুডুর যে শারীরিক অসুস্থতা হয়েছে সেই শারীরিক অসুস্থতা কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক রীতিমতোই কিন্তু তুলসী টুডু এই ওঝার ফাঁদে পা দিয়ে রীতিমতোইভাবে দেখা গিয়েছে লাগাতার ওষুধ, চিকিৎসার ওষুধকে বাতিল করে এই ওঝার ঝাড়ফুঁকের ওষুধকে কিন্তু তিনি গ্রহণ করেছিলেন, জড়িবুটি গ্রহণ করেছিলেন। আর এই জড়িবুটির কারণে কিন্তু রীতিমতোভাবেই তিনি মৃত্যুবরণ করেন। আর এই খবর জানতে পেরে শান্তিনিকেতন বন্যা আদিবাসী এলাকার যে আদিবাসী মানুষজন রয়েছে তারা ক্ষোভে ফুঁসতে থাকে। তাদের ক্ষুদ্র ক্ষোভ একেবারে পৌঁছে যায় ওঝার কাছে। আজ ওঝাকে একটি গাছে বেঁধে রাখে, তারপর বিক্ষোভ দেখাতে শুরু করে। এই আদিবাসীদের ক্ষোভের খবর শান্তিনিকেতন থানায় এসে পৌঁছায়। শান্তিনিকেতন থানার পুলিশ ওঝাকে কিন্তু আটক করে শান্তিনিকেতন থানায় রাখে। ওঝা এই বিষয়ে কিন্তু কোনো মন্তব্য করতে চায়নি। তবে ওঝার যে এই ঝাড়ফুঁকের কারণেই যে গৃহবধূর মৃত্যু হয়েছে তা কিন্তু আদিবাসী গ্রাম বাসিন্দারা সকলেই অভিযোগ আনছে। এমনকি এই ওঝার কারণে বিভিন্নভাবে একটা ব্যবসায়িক ফান্ড পেতেছে মানুষকে, আদিবাসী গ্রামের বোকা ট্রাইবাল লোকজনকে তিনি অসুখ হলে সারিয়ে দেব, বিভিন্ন বিপদ আক্কা থেকে সারিয়ে দেব বলে গহনা, জমি, অর্থ এমন কিন্তু তিনি চেয়েই থাকতেন, এমনটাও জানাচ্ছে আদিবাসী গ্রাম বাসিন্দারা। রীতিমতোই ওঝার ঝাড়ফুঁকের কারণে গৃহবধূর মৃত্যু, আর এই মৃত্যুকে কেন্দ্র করে বন্যা আদিবাসী পাড়া উত্তাল পরিস্থিতি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।